ওম শান্তি। আজকে রাজযোগা মেডিটেশনের চতুর্থ দিনে আমরা আলোচনা করব যে আমাদের ভাগ্য কে লেখেন আর রাজযোগের দ্বারা প্রাপ্ত অষ্টশক্তির সম্বন্ধে আমরা জানব। আমরা মনে করি ভগবান আমাদের ভাগ্য লেখেন, অর্থাৎ তার মর্জিতেই সব কিছু হচ্ছে। আবার এটাও বলে সবাই, যেমন কর্ম তেমন ফল। তাহলে কোনটা ঠিক? ঈশ্বর ভাগ্য লেখেন নাকি আমরাই কর্মের মাধ্যমে আমাদের ভাগ্য লিখি? পরমাত্মাকে ভাগ্য বিধাতা বলা হয়, কিন্তু তিনি আমাদের কর্মে কখনোই হস্তক্ষেপ করেন না। তিনি শ্রেষ্ঠ কর্মের বিধি বলে দেন বলে তাকে বলে বিধির বিধাতা, অর্থাৎ শ্রীমত দান করেন। আমরা সেই শ্রীমতে মন, বচন ও ক্রিয়ার দ্বারা কর্ম করি, আর সেই কর্মের আধারেই ফল প্রাপ্ত করি, অর্থাৎ পাপ বা পুণ্য লাভ করি বা সুখ ও দুঃখ ভোগ করি। একবার কর্ম করা হয়ে গেলে তার ফল ফেরত আসবেই, কিন্তু কখন, কিভাবে সেটা আমরা নির্ধারণ করতে পারি না। হতে পারে কোনো কর্মের ফল পর মুহূর্তেই পেয়ে যাই, বা 1 বছর পর, বা 100 বছর পর, বা 1 বা 2 জন্ম পরেও আমরা সেই ফল পেতে পারি, কিন্তু কর্মফল ভুগতেই হবে। আর তখন আমরা অন্যকে দোষারোপ করি, ভাবি অন্যের জন্য আমার জীবনে দুঃখ এসেছে। এই জন্য কর্মের পরিবর্তন করতে হলে সংস্কার পরিবর্তন করা দরকার, আর সংস্কার পরিবর্তনের জন্য সংকল্পের পরিবর্তন করতে হবে। এবার সংকল্প 4 প্রকার হয়। এক হলো পজিটিভ বা ইতিবাচক চিন্তা, নেগেটিভ বা নেতিবাচক চিন্তা, অর্ডিনারি বা সাধারণ চিন্তা, আর ওয়েস্ট থট বা ব্যর্থ চিন্তা। পজিটিভ চিন্তা করলে আমাদের মনটা সবসময় ভালো লাগে, শান্তি পাই। নেগেটিভ চিন্তায় দুঃখ বাড়ে। আর রোজ যে চিন্তা করি, যেমন অফিস যেতে হবে, বাজারে যেতে হবে, বা রান্না করতে হবে, এগুলো সাধারণ চিন্তা। ওয়েস্ট থট হলো যা চিন্তা করলে আমার কোনো লাভই হয় না, যেমন অতীতে কি হয়ে গেছে, ভবিষ্যতে কি হবে, বা অন্য কোনো আত্মা কি করছে, কেন করছে। এই জন্য সারাদিনে মাঝে মাঝে চেক করতে হয় যে কি ভাবছি। আমাদের উচিত সবসময় পজিটিভ চিন্তা করা। তাই সংকল্পকে নিয়ন্ত্রণ করতে পারলেই সংস্কারও পরিবর্তন হয়ে যাবে। আর নিজের ওপর নিয়ন্ত্রণ থাকলে এমন কথা মুখ থেকে বের হবে না যা বলা ঠিক নয়, আর এমন কর্মও হবে না যাতে পরে অনুতপ্ত করতে হয়। এই জন্যই বলা হয় যে বলার আগে ভেবে বলো, কারণ যেই সংকল্প আমরা একবার করে ফেলবো সেইটা কখনো না কখনো আমাদের কর্মে কিন্তু এসেই যাবে, কারণ সংকল্পই হলো কর্মের বীজ। আত্মা সংস্কার নিয়ে আসে আর জ্ঞানের সংস্কার নিয়ে যায়। কর্মফল কখনোই আমাদের পেছন ছাড়ে না, সেটা ভালো হোক বা মন্দ। পরমাত্মার সাথে যোগযুক্ত হলে তার থেকে সুখ শান্তির পাশাপাশি শক্তিও পাওয়া যায়। এর মধ্যে 8টি শক্তি হলো প্রধান। 1 নম্বর হলো পাওয়ার টু উইথড্র, অর্থাৎ বিস্তারকে সংকীর্ণ করার শক্তি। যেমন কচ্ছপ খাবার জন্য অঙ্গ প্রত্যঙ্গ বার করে, আর বিপদ দেখলে বা খাবার খাওয়া হয়ে গেলে আবার খোলসের মধ্যে গুটিয়ে নেয়। তেমনি আমাদেরও আত্মাকে কাজ হয়ে গেলে অন্তর্মুখী করে নেওয়া উচিত। 2 হলো পাওয়ার টু প্যাক আপ, অর্থাৎ গুটিয়ে ফেলার শক্তি। যেমন ব্যাগেজ, অর্থাৎ আমরা এই সংসারে অল্প কদিনের অতিথি মাত্র, কিন্তু আমরা কর্ম করতে করতে বিস্তারের জালে জড়িয়ে পড়ি। তাই বুদ্ধি আর কর্মকে গুটিয়ে ফেলতে চেয়েও পারি না, কিন্তু রাজযোগী ভগবানের সাথে বুদ্ধির যোগ লাগিয়ে নিজের বুদ্ধিকে গুটিয়ে নিতে পারে। 3 নম্বর হলো পাওয়ার টু টলারেট, অর্থাৎ সহন শক্তি বা সহ্য শক্তি। যেমন গাছকে পাথর ছুঁড়ে মারলেও সে ফল দেওয়া থেকে কিন্তু বিরত হয় না, তেমনি রাজযোগী যোগের মাধ্যমে পরমাত্মার থেকে গুণ ও শক্তিতে ভরপুর হয়ে সদা অপকারীর প্রতিও উপকার করতে পারে। 4 নম্বর হলো পাওয়ার টু অ্যাডজাস্ট, অর্থাৎ মানিয়ে নেওয়ার শক্তি। যেমন সমুদ্রে নদী এসে মিলে যায় এবং অনেক নোংরা আবর্জনাও নিয়ে আসে নদী, কিন্তু সাগর কখনো ফিরিয়ে দেয় না।
বরং সাগর প্রথমে তাকে গ্রহণ করে আর পরে পরিশোধিত করে। তেমনি রাজযোগী বাবার সাথে যোগের শক্তি নিয়ে ভরপুর হয় আর কারো অবগুণ দেখেও তাকে মানিয়ে নেয়, ক্ষমা করে দেয়। 5 নম্বর হলো পাওয়ার টু ডিসক্রিমিনেট, অর্থাৎ পরখ শক্তি। যেমন জহুরি গহনা পরখ করে নেয় যে আসল কি নকল, তেমনি রাজযোগীও যে কোনো মানুষকে পরখ করে নিতে পারে। তার কাছে সত্য মিথ্যা লুকানো যায় না একজন রাজযোগীর কাছে। 6 নম্বর হলো পাওয়ার টু জাজ, অর্থাৎ নির্ণয় শক্তি। যেমন দাড়ি পাল্লাতে নির্ণয় করা হয় পাল্লার কাঁটা মেপে, তেমনি রাজযোগীর মনের কাঁটাও পরমাত্মার সাথে যুক্ত থাকলে উচিত বা অনুচিত, অর্থাৎ ভালো বা মন্দ নির্ণয় করে নিতে পারে। 7 নম্বর হলো পাওয়ার টু ফেস, অর্থাৎ সামনা করার শক্তি বা সমস্যার সম্মুখীন হওয়ার শক্তি। যেমন কোনো নিকট আত্মীয়ের মৃত্যু হোক বা কোনো সমস্যা আসুক, রাজযোগী কিন্তু বিচলিত হয় না, বরং অন্য আত্মাদেরও জ্ঞানের আলো দান করে। 8 নম্বর হলো পাওয়ার টু কোঅপারেট, অর্থাৎ সহযোগ শক্তি। যেমন অনেকে মিলে একটা পাহাড়কে তুলে ধরে, অর্থাৎ পাহাড়রূপী কলিযুগকে পরিবর্তন করতে হলে সবার সহযোগ দরকার হয় এই সময়। তাই রাজযোগের দ্বারা আত্মা স্বপরিবর্তন করে বিশ্ব পরিবর্তন করতে পারে। আচ্ছা, ওম শান্তি।